এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে বাচ্চাদেরকে রাইটিং ইন্ট্রোডিউস আমরা করতে পারবো স্ট্যান্ডিং লাইন দিয়ে। স্ট্যান্ডিং লাইনটা আপনারা এক সপ্তাহ মতো প্র্যাকটিস করাবেন, যে একদিন দুদিন করিয়ে ছেড়ে দেবেন তা কিন্তু নয়। একই স্ট্যান্ডিং লাইন বারবার বিভিন্ন কালার দিয়ে আপনারা চেষ্টা করাতে পারেন। সেটা স্লেট পেন্সিলেও হতে পারে, চকবোর্ডেও হতে পারে, হোয়াইট বোর্ড মার্কার দিয়েও করাতে পারেন, বা একদম প্লেন সাদা পেজে এইভাবে মার্কার পেন দিয়ে আপনারা এঁকে দিলে, ডট করে দিলে তারা ট্রেসিং করতে পারবে খুব ভালোভাবে। তো এক সপ্তাহ স্ট্যান্ডিং লাইন হয়ে যাবার পর আপনারা স্লিপিং লাইন প্র্যাকটিস করাবেন। এইভাবে একটা স্টার্টিং পয়েন্ট দিয়ে দেবেন, ওরা টানবে। বাচ্চারা এটা একটা ডান দিকে টানবে, আর এই দিকেটা দেখছেন এটা বাঁ দিকে টানবে, মানে বাঁ দিক থেকে, এটা বাঁ দিক থেকে শুরু হবে আর এইটা শুরু হবে ডান দিক থেকে। শুরু করে তারা এই স্লিপিং লাইনগুলো টানতে পারবে। এইভাবে মোটা মোটা করে দেওয়ার আর একটাই অর্থ, কারণ হচ্ছে যে বাচ্চারা যখন টানবে পেন্সিলে করে বা মার্কার পেনে করে বা কালার পেন্সিলে করে, যখন ওরা টানবে তখন একটু আধটু লেখা ওদের বাইরে বেরিয়ে যেতেই পারে। তাহলেও এটা কিন্তু বোঝা যাবে না ও যে ওদের লেখাটা বাইরে বেরিয়ে গেছে। তাই জন্যই মোটা মার্কার পেন ইউজ করতে বলছি বারবার করে, যাতে করে ওদের কনফিডেন্সটা বজায় থাকে। এটা মোটামুটি 7 দিন অভ্যাস করলেই যথেষ্ট।